কিন্তু সৎ শাশুড়ি গীতা দেখে একদম পছন্দ করতেন না। গীতাকে শিমুলতলায় হাওয়া বদলে পাঠিয়ে দিলেন। গীতা ফিরে এসে দেখলেন স্বামীর আবার বিয়ে দিয়েছেন সৎ শাশুড়ি। ডিভোর্স হয়নি গীতাদের আর অসীম দে। স্বামীর দে পদবি আজীবন নিজের নামে বহন করেছেন গীতা। স্বামীর নামে সিঁদুরও পড়েছেন, কেবল ঘর করা হয়নি। একসময় ভাই বোন সমেত নিজের ছেলে মেয়েদের হাত ধরে গীতাকে বেরিয়ে আসতে হলো তালতলার বাড়ি থেকে। গীতাতে ভাই বোনদের হাত ছাড়েনি, তাই জন্যই স্বামীকে ছেড়েছিলেন। ছেলেদের মিশনারি স্কুল ও কলেজে পড়ানো, মেয়েকে গ্র্যাজুয়েট করিয়ে বিয়ে দিয়ে দেন। দুর্ভাগ্য কিন্তু পিছু ছাড়ল না। ছোট ছেলে নকশালের হাতে আক্রান্ত হয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচে, কিন্তু তিনি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন। আজও ভুগছেন মানসিক রোগে।